নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব সৌভিক কুন্ডু পরিচালিত ছবি বুমেরাঙের টিজার নিয়ে। আপনাদের সঙ্গে তন্ময়। দেখুন, প্রথমেই ছবিটি দেখে যেটুকু মনে হচ্ছে যে এটা একটা সায়েন্স ফিকশন মুভি হতে চলেছে, কারণ এই ছবির মধ্যে আমরা জিতকে যেভাবে দেখতে পাচ্ছি সে একজন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার বা বড় একজন কোনো সায়েন্টিস্ট, যার ইচ্ছা সে কোনো হিস্ট্রি ক্রিয়েট করবে বিভিন্ন রকম টেকনোলজিক্যাল সাউন্ড কোনো জিনিস বানিয়ে। তো সেক্ষেত্রে তার একটা মোটর বাইক দেখতে পাচ্ছি, যেভাবে সে মোটর বাইকটা চালাচ্ছে সেটা একটা অসাধারণ একটা টেকনোলজিক্যাল সাউন্ড কোনো একটা মোটর বাইক। এবং সে একটা রোবটও তৈরি করছে, যে রোবটটির ভূমিকা এখানে প্লে করেছে রুক্মিণী। রুক্মিণী একটা আলাদা নিজস্ব চরিত্র দেখতে পাচ্ছি, যেটা একদম হিউম্যান, কিন্তু তারপরেও তার একটা রোবট বা ক্লোন তৈরি করা হয়েছে। এরপর সেটা কেন তৈরি হচ্ছে এবং সেটাকে নিয়ে কিভাবে এগোচ্ছে এবং গল্পটা কতদূর যাচ্ছে সেটা জানতে গেলে ছবিটি দেখতে হবে। তবে ছবিটির মধ্যে কোথাও যেন একটা রোবট সিনেমা, যেটা রজনীকান্ত করেছিল, তার একটা ছাপ আমরা লক্ষ্য করতে পারছি। তবে যাই হোক, বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম এই ধরনের কাজ আমরা দেখতে পাচ্ছি। সায়েন্স ফিকশন মুভি এমনি প্রচুর বড় বাজেটের মুভি, তো সেক্ষেত্রে বাংলার বাজেট অনুযায়ী যেভাবে দেখতে পাচ্ছি সেটা কিন্তু ভালো লাগছে, খারাপ লাগছে না। এর টেকনিক্যাল দিকগুলো বেশ ভালো লাগছে, মোটামুটি ভিএফএক্স এর কাজগুলো চলে যাচ্ছে আপাতত। টিজার দেখে তো তাই মনে হচ্ছে, পুরো ফিল্ম দেখার পর সেটা বোঝা যাবে মূলত কেমন হলো পুরোটা। তবে এই গল্পটার মধ্যে একটা ফানি এলিমেন্ট রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায়। জিতের কিছু কিছু ডায়লগ ডেলিভারিতে আমরা বেশ ফানি কিছু কিছু মুভমেন্ট দেখতে পাচ্ছি, ফানি কিছু কিছু কথা উঠে আসছে তাদের মধ্যে দিয়ে। রুক্মিণীর চরিত্র এখানে বেশ ভালো লাগছে। রুক্মিণী যখন হিউম্যান, অ্যাজ এ হিউম্যান তাকে যখন দেখছি, যেরকমই লাগছে না কেন, যখন রোবট হিসাবে দেখছি তাকে বেশ ফানি লাগছে, বেশ ভালো লাগছে। খরাজ মুখোপাধ্যায় রয়েছে এখানে, এছাড়া আরো অন্যান্য রয়েছে, প্রত্যেকেই কিন্তু ভালো পাঠটা করছে। টেকনিক্যাল দিক দিয়ে আমরা যদি দেখি, বিজিএম এর দিক দিয়ে যদি দেখি, বেশ ভালো। ভিএফএক্স কাজও মোটামুটি বাংলা ইন্ডাস্ট্রি হিসাবে কিন্তু ভালো লাগছে। তো এইটুকু শুধু বলতে পারি যে টিজার দেখে ছবিটি আশা করি বাংলা সায়েন্স ফিকশন মুভি হিসাবে বেশ ভালো হবে এবং আপনাদেরকে আনন্দ দিতে পারবে। কারণ জিতকে আমরা যেভাবে মেন স্ট্রিম ফরম্যাটের সিনেমায় দেখে আসি, তো এরকম ভাবে সরে এসে এটা মেন স্ট্রিম ফরম্যাট পুরোপুরি ঠিক বলবো না, আবার মেন স্ট্রিম ফরম্যাটের কিন্তু কিছুটা ধাঁচও রয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে জিতকে কিন্তু বেশ ভালো লাগছে, অ্যাটলিস্ট দেখতে খুবই ভালো লাগছে যে সে কাজগুলো করছে বা তার যে স্টাইলাইজেশন সেটা কিন্তু ভালো লাগছে। তো ওভারঅল মিলিয়ে কিন্তু জিতকে এই সিনেমার জন্য কিন্তু একটা অন্যরকম কিন্তু ভালো লাগছে। তো আশা করি সিনেমাটা ভালো হবে, আপনারা অবশ্যই দেখবেন। দেখার পর কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন, আপনাদেরকে জানাবো। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।